প্রিয়ান আসসালামু আলাইকুম। এই যে আমার ফ্যামিলির মাঝে আমার ভালোবাসার জিনিসগুলোর জন্য আমি বলছিলাম যে আমার এখানে কি কি দরকার। আমার এখানে দরকার হচ্ছে একটা হাঁসের জন্য পুকুর দরকার। মানে পুকুরটা হচ্ছে মানে ওই রকম না যে হচ্ছে বিশাল বড় একটা পুকুর নিয়ে আসবো ছাদের মধ্যে। আমি যেহেতু এখানে হচ্ছে সৌদি আরব আছি, আর এটা হচ্ছে মনে করেন আজকে আছি, আবার কালকে থাকবো কিনা সেটা আমি জানি না। এখানে ছোটো মোটো একটি পুকুর বলতে আমরা দেখতাম যে হচ্ছে গ্রামে যে কলের মধ্যে যে পোলাপানদের গোসল করাইতো না, ওই রকম একটা পুকুর দেখে আমি হাঁসের জন্য আনবো। কারণ হচ্ছে হাঁসকে মানে আমি যে জায়গার মধ্যে গোসল করতে দিই আসো তোমরা, আমি আসলে হাঁসকে শুধু গোসল করতে দিই হচ্ছে ওই একটা বলের মধ্যে। এটা মনে হচ্ছে সৌদি আরবের মানুষ আর কি খাবার খায় খেপসার মধ্যে। এটার মধ্যে আমি মানে শুধু দেই হাঁসকে গোসল করার জন্য। হাঁস খায় এবং কি গোসলও করে। এদিকে ধরো দুর্গা, কিন্তু আমার এখানে মানে সত্যিই একটা দরকার হচ্ছে একটা হাঁসের জন্য পুকুর। কারণ হাঁসগুলো হচ্ছে মানে শুকনায় থাকতে থাকতে মানে তেমন আর কি খুব একটা সুস্থ নাই, হালকা একটু অসুস্থ হয়ে গেছে। দেখবেন যে হাঁস হচ্ছে মানে পানির পাগল, সবসময় পানিতে থাকতে চায় এবং কি পানিতে মানে সবসময় ওরা আর কি সবসময় দেখবেন হচ্ছে হাঁস মানে হচ্ছে পানি, ঠিক আছে। কাজেতে ওদের জন্য একটা পুকুর দরকার। আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আমি আসলে কোন ধরনের পুকুর আমি হাঁসের জন্য নিয়ে আসবো। আর মুরগির জন্য না, আমার একটা কবুতরের জন্য একটা গোসলের একটা পাত্র লাগে। কারণ হচ্ছে কবুতরগুলোর কালার দেখেন কেমন জানি হয়ে গেছে, মাটি মাটি কালার হয়ে গেছে। কবুতরগুলো গোসল করাইতে হবে। কারণ হচ্ছে যে এখন প্রচুর পরিমাণ গরম আর প্রচুর পরিমাণ রোদ ওঠে প্রতিদিনই, অনেক রোদ। আসলে এই রোদের মধ্যে হাঁসও গোসল করতে পারতেছে না, কবুতরও গোসল করতে মানে গোসল করতে পারতেছে না। মুরগি তো মনে করেন গোসল করে না, মুরগি হচ্ছে মনে করেন ওরা হচ্ছে এমনিতেই সুন্দর। যাই হোক, তুমি কি করতেছো? ক্যামেরার সামনে হাত দাও কে? হ্যাঁ, যাই হোক, আমার ক্যামেরাম্যান হচ্ছে মনে করেন অন্য লেভেলের। দেখা গেছে এই চুলকাইতেছে, এই করতেছে সেই করতেছে। ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানই, কারণ ক্যামেরাম্যানটা তো বেতন দেয় না, এই জন্য আসলে আর এইরকম সমস্যা। যদি বেতন দিতাম তাইলে কিন্তু দুর্গা এই ভুলটা তুমি করতে পারতো না। ক্যামেরাম্যানে যে ক্যামেরার সামনে আতলারাও এই করো সেই করো, ক্যামেরা কিন্তু ভালো করে দিল। আর আপনারা সবাই একটু আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করেন। আমি আপনাদের দেখি নেক্সট ভালো কোনো কিছু নিয়ে আসবো। কারণ হচ্ছে যে আমার হাঁসেও মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে। তারপর আমার কবুতরেরও মানে মোটামুটি বেবি হবে, আমার মনে হয় 2-1 দিনের ভিতরেই হবে। আমি এখন পর্যন্ত কবুতরের বেবি দেখি নাই। যদি হয়ে থাকে সেটা হচ্ছে মনে করেন আমার মিস্টেক। আমি আপনাদের আর কি মানে এই বিষয়গুলো আর কি দেখাইতে পারতেছি না, কোনো প্রকার কোনো কবুতর হাঁস মুরগির আপডেট আমি দিতে পারতেছি না। এদিকে ধরো আমার এই মুরগির বেবিগুলো আপনারা কিন্তু দেখছিলেন সবাই যে অনেক ছোটো মানে অনেক ছোটো ছোটো ছিল। আমি যখন ওদের কিনে আনছিলাম সৌদি আরবের হচ্ছে 12 রিয়াল করে, 12 রিয়াল এক পিস, 12 রিয়াল। ওরা কিন্তু ওই যে মুরগি ডিম পাড়ার আগে যে করকর করে করকর শুরু করে দিছে। আপনারা সবাই আমার এই ভালোবাসার জিনিসগুলোর জন্য দোয়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ফ্যামিলিটা আসলে আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।